কেরানীগঞ্জ জেলার ঘাটারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে ইব্রাহিমের নামে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাহীনগর সঞ্চয় সমিতি নামকরণ করে সদস্যদের নিকট থেকে টাকা সঞ্চয় করে। দীর্ঘদিন সমিতির টাকা জমা হলেও সেই লাভ্যাংশের হিসাব কোনো সদস্য বুঝে পায়নি। সমিতির সঞ্চয়ের টাকার লভ্যাংশ সদস্যদের মাঝে দিবে বলে কথা থাকলেও ৩ বছর হয়ে গেলেও তা আজও কোনো সদস্য লভ্যাংশ বুঝে না পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীদের মাঝে রয়েছেন সমিতির ৬৩ নং সদস্য শেখ আলতাফ মামুন, ৬১ নং সদস্য রকুনুজ্জামান, ৩১ নং সদস্য সালেহ মোহাম্মদ, ৫৩ নং সদস্য শাহাবুদ্দিন, ১২৭ নং সদস্য মোজাম্মেল সহ আরও অনেকেই। ইব্রাহিমের নামে সার্টিফিকেট জালিয়াতি করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে চেইনম্যানে চাকরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সামান্য চেইনম্যানের চাকরি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় মসজিদের সামান্য খাদেমের কাজ করতেন ইব্রাহিম। এহেন প্রতারণা থেকে মুক্তি লাভের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীর নিকট ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় ভুক্তভোগীরা। দালালি করে, তারপরে জমি জমা নিয়ে করে, সব জমির দালালি করে বেশিরভাগ। সমিতি করে আবার জায়গা জগা কেনে, অনেক সমিতি করছে, কয়েকটা পদের লগে জড়িত আছে। মানুষকে হ্যারাসমেন্ট করে, অনেক রিপোর্ট আছে নামে। ইব্রাহিম ভাইয়ের সাথে আপনার সমিতি করছিলাম। এই সমিতিতে আমি আমার ম্যাচ শেষ হয়েছে গা, অনেক বছর হয়েছে গা, আমার ঘুরাইতেছে। আমি অনেক কষ্টের টাকা, কিন্তু আমি টাকা পাইতেছি না। আমার কয়েকবার তারিখ দেয়, কিন্তু টাকা দেয় না। এটাই ভাই, তা আমি আর কি অন্য কোনো ইস্যুতে না, আপনার সাথে বক্তব্য দিতে আমার সমস্যা না। বিষয়টা হলো ভাই যে একটা বাণিজ্যের ব্যাপার, তো কখনো আল্লাহ রহমতে ভাই মাদ্রাসায় পড়াশোনা করছি, স্কুলে পড়াশোনা করে আজকে চাকরিতে যে আসছি, এখনো পর্যন্ত আল্লাহ রহমতে কোনো একটা বদনাম বা কোনো কটু কথা কেউ বলতে পারে নাই ভাই। এই জন্য আমি বলছি যে ভাই সাক্ষাৎকার দিতে আমার সমস্যা নেই।